আসসালামু আলাইকুম। ভারতীয় সেনাপ্রধানের সর্বশেষ যে হুঙ্কার, এতে মনে হচ্ছে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে চায় না বা একে ফেলে দিতে চায়। ভারতীয় সেনাপ্রধান সরাসরি বলেছেন যে বাংলাদেশে যদি সরকার বদলায়, সরকার পরিবর্তন হয়, যদি অন্য কোনো সরকার আসে তাহলে আমাদের সঙ্গে সম্পর্কের পালাবদল হতে পারে। কারণ আপনারা সবাই তো জানেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, শেখ হাসিনা চলে যাওয়ার পরে 5ই আগস্টের পর থেকে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গর বা কূটনৈতিক যেসব আলাপ আলোচনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সব কিছুই মোটামুটি বন্ধ। সেগুলো কোনো অগ্রসর নেই, অগ্রগতি নেই। একবার শুনছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি মোদির সঙ্গে একটা ফোন কল করেছিলেন, সেখানে নাকি মোদি শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন বা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, এইটুকুই। তারপর থেকে আর 7 মাস কোনো কিছুই হয়নি, ভারতের সঙ্গে সেরকম কোনো সম্পর্কই হয়নি। কিছুদিন আগে তো ভারত সম্পূর্ণ বাণিজ্য বন্ধও করে দিয়েছিল, তারপরে আবার চালু হয়েছে। তাই এরকমই চলতেছে ভারতের সঙ্গে এখন যে টানাপোড়েন, সম্পর্কের যে টানাপোড়েন, কূটনৈতিক ডিপ্লোম্যাটিক সম্পর্কের যে টানাপোড়েন, এই টানাপোড়েনের কথাই তিনি বলেছেন যে যদি সরকার বদলায় তাহলে সম্পর্কের পালাবদল হতে পারে। তবে এই কথাটা সেনাপ্রধানের মুখ থেকে বলা খুবই অযৌক্তিক। কারণ এই কথাগুলো বলবে কারা? পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিংবা ভারতের কোনো মন্ত্রী, এমপি বা কোনো রাষ্ট্রদূত, তারা এই কথাগুলো বলতে পারেন নাকি তারা এই সেনাপ্রধানের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে দিল, বিষয়টা আবার অন্যদিকে চলে যায়। ভারতীয় সেনাপ্রধান এভাবে সরাসরি কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গর বিষয়ে বা রাজনৈতিক বিষয়ে এভাবে কথা বলা ঠিক না বা বলতে পারে না। কারণ সে একটা সেনাপ্রধান, দেশের নিরাপত্তার দায়িত্ব আছে। সে হয়তো বাংলাদেশের কোনো সেনাপ্রধানের সঙ্গে বা সেনাবাহিনীর কোনো উচ্চতর কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে পারেন, আলাপ করতে পারেন, কথা বলতে পারেন, বা তাদের মধ্যে যেসব ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করতে পারেন, সেগুলো অবশ্যই হতে পারে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী, তিনি বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক খুবই ভালো, আমাদের সম্পর্ক খুবই অটল। তা যদি সম্পর্ক অটল থাকে তাহলে আপনি এই কথা কেন বললেন? এই কথা বলাতে কিন্তু বাংলাদেশের বিশেষজ্ঞরা, যারা পলিটিক্যাল অ্যানালাইসিস আছে বা অ্যানালাইসিস করে, তারা কিন্তু এখন এই কথাগুলো অনেক দূর নিয়ে যাচ্ছে, অনেক দূর বিশ্লেষণ করতেছে যে এই কথাগুলোর সারমর্মকে, এই কথাগুলো কোন ইঙ্গিতে বলা হয়েছে। তারপরে তিনি আরেকটা কথা বলেছেন এই ভারতীয় সেনাপ্রধান, যে আমাদের প্রতিবেশী দেশে যদি কোনো জঙ্গিবাদ বা জঙ্গি সংগঠন সম্পর্ক করে, সেটা আমাদের জন্য উদ্বিগ্ন। তিনি এই কথা বলেছেন পাকিস্তানকে নিয়ে। কারণ এখন পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক মোটামুটি ভালো, তারা একজোট হলে ভারতের জন্য খুবই খারাপ। এই কারণে তিনি এই কথাগুলো বলেছেন। প্রতিবেশী দেশ চীন কিন্তু প্রতিবেশী দেশ ভারতের, আর বাংলাদেশ তো আরও প্রতিবেশী দেশ। তিনি বলেছেন যে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করেও এরকম জঙ্গিবাদ কর্মকাণ্ড ঘটাতে পারে। আমরা এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকব বা সতর্ক আছি। কারণ আমাদের প্রতিবেশী যেসব দেশগুলো আছে, তাদের ভিতর যেন, সেসব দেশের ভিতর যেন কোনো জঙ্গি গোষ্ঠী, কোনো উগ্রবাদ গোষ্ঠী মাথা চাড়া না দিয়ে উঠতে পারে, সেদিকে আমরা নজর রাখব। কারণ ভারত কিন্তু এখন মোটামুটি ভালো চাপে আছে। বাংলাদেশের সরকারের সঙ্গে তার সম্পর্ক নেই, চীনের সঙ্গেও সম্পর্ক ভালো নেই, আর পাকিস্তানের সঙ্গে তো সম্পর্ক নেই। তাহলে বোঝেন তার প্রতিবেশী দেশ মোটামুটি যারাই আছে, হয়তো বাংলাদেশ একটু দুর্বল, চীন খুবই শক্তিশালী, আর পাকিস্তানও শক্তিশালী। যদি তারা এক হয়ে যায়, যখন বাংলাদেশেও তার সঙ্গে হাত মেলায়, তাহলে ভারত হয়তো একদিকে চলে যাবে। এই কারণে কিন্তু ভারতের সেনাপ্রধান এই কথাগুলো বলেছেন। তা দর্শক, যদি এই কথাগুলো তিনি এক হলেও তিনি বলতে পারেন না, তারপরে যেহেতু বলেছেন, তাই এই কথা নিয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারা কি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ফেলে দিতে চায়, নাকি এই সরকারকে চায় না, অন্য কোনো সরকারকে বসাতে চায়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।